আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে বি ইউনিটে কি থাকছে আসলে মানে বি ইউনিটের যে কোন বিষয়ের উপর পরীক্ষা হয় সেটা জানো। কিন্তু কোন বিষয়গুলো আছে এবং কতগুলো আসন আছে এটা তোমাদের এখন থেকে জানতে হবে। কারণ হচ্ছে তুমি যদি আগে থেকে জানো তাহলে ভর্তি পরীক্ষাটা আরো স্মুথলি তুমি দিতে পারবে এবং হচ্ছে তোমার একটা আগ্রহ সৃষ্টি হবে যে আমি এই সাবজেক্টটাতে এতগুলো আসন আছে এবং এইটা পাওয়ার জন্য আমার এরকম একটা রেজাল্ট দরকার আছে। দেখো এখানে বলা হচ্ছে তোমার এই যে বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে তোমার বাংলা আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, দর্শন আছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে, ভাষা ও ভাষাবিজ্ঞান আছে, ফার্সি ভাষা ও সাহিত্য আছে, সংস্কৃত আছে আর বাংলা স্টাডিজ আছে। এবং এইখানে একটু আসন সংখ্যা যদি তোমাকে একটু দেখাই তুমি তাহলে আরো খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। যদি তোমাকে একটু আসন সংখ্যার দিকে একটু খেয়াল করাতে চাই তাহলে দেখো বাংলা সাবজেক্ট তুমি যে বাংলা নিয়ে যদি পড়তে চাও তোমার এখানে আসন আছে 100টা এবং ইংলিশ নিয়ে যদি পড়তে চাও আসন আছে 80টা এবং ইতিহাস নিয়ে পড়তে চাও আসন আছে 100টা এবং দর্শন নিয়ে যদি পড়তে চাও তোমারও এখানে আসন আছে 100টা এবং হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি যেটা সেটা হচ্ছে আছে 100টা। ভাষা ও ভাষাবিজ্ঞান এখানে আছে মাত্র 40টা। ফার্সি ভাষা ও সাহিত্যতে আছে মাত্র 40টা এবং সংস্কৃত যারা পাবা সংস্কৃত সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা বিষয় আছে, যেমন ধরো হচ্ছে হিন্দু ধর্ম যারা তাদের জন্য এখানে 55টা আসন বরাদ্দ আছে এবং অন্যান্য যারা আছে তাদের জন্য হচ্ছে মাত্র 5টা আসন বরাদ্দ আছে। এক্ষেত্রে দেখা যায় যে বি ইউনিটে যারা হচ্ছে অনেক দেখবা যে মেরিট পজিশন অনেক দূরে থাকা সত্ত্বেও বি ইউনিটে চান্স পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে এই যে এই বিষয়গুলো চান্স পাই মানে সংস্কৃত সাবজেক্টগুলোতে অনেক দূরে থাকলেও চান্স পাওয়া যায়। ধর্মের যে বিষয়টা হিন্দু ধর্ম 55টা আসন আছে সংস্কৃততে, কারণ হচ্ছে এখানে তো অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা কিন্তু এখানে পড়তে পারবে না, সেক্ষেত্রে তাদের জন্য আসনটা বেশি বরাদ্দ দেওয়া আছে। এবং দেখো এখানে বাংলাদেশ স্টাডি যেটা সেটাতে আসন আছে মাত্র 70টা। তাহলে তুমি যদি এখন থেকে বুঝতে পারো যে বি ইউনিটে এই সাবজেক্টগুলো আছে, এতগুলো আসন আছে, তাহলে তোমার নিজের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে যে আমি আসলে এই সাবজেক্টের উপর ফোকাস করছি এবং আমার ভর্তি পরীক্ষাটা ভালো করতে হবে। তুমি যদি এখানে অনেকের ইচ্ছা আছে যে হচ্ছে আহ ইংলিশ নিয়ে পড়ার, এখানে আসলে মাত্র 80টা কিন্তু ভর্তি পরীক্ষা দিবে কিন্তু অনেক স্টুডেন্ট, তাহলে ওইটা পাওয়ার জন্য কি কাজ করতে হবে? তোমার এখন থেকে ভালো একটা পরীক্ষা দিতে হবে এবং ভালো মতন একটা পড়াশোনাতে থাকতে হবে এই লাস্ট মুহূর্তে, ঠিক আছে? তাহলে এখানে মোট আসন আছে তোমার হচ্ছে 690টা। এখানে মোট আসন আছে কত? 690টা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনের সবচেয়ে বেশি কম্পিটিটর হচ্ছে এই বি ইউনিটে এবং সেখানে কিনা হচ্ছে প্রায় 99 জন অর্থাৎ 100 জনের কাছাকাছি হচ্ছে এখানে একটা আসনের জন্য লড়বে। ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি প্রস্তুতি ভালো থাকে, ঠিকঠাক থাকে তাহলে তুমি অবশ্যই চান্স পাবা। তোমার আসন তোমার জন্য ফিক্সড, কেউ নিতে পারবে না। এখন একটু আসো মূলত হচ্ছে কোন সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কত মার্কস লাগবে সেটা একটু তোমাকে বলি। কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত মার্কস তোমার পাইতে হবে। তুমি যদি বাংলাতে চান্স পাও মানে বাংলা সাবজেক্টে পাওয়ার জন্য তোমার মিনিমাম এখানে তো বাংলা ইংলিশ জিকে তে পরীক্ষা হয় তোমরা জানো এবং এখানে দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে সর্বনিম্ন বাংলাতে 17 পাইতে হবে। তোমার এখানে বাংলাতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে 30টা, 30-এর মধ্যে অবশ্যই 17 পাইতেই হবে তোমাকে, মানে সর্বনিম্ন 17 পাইতে হবে। এবং ইংরেজিতে পাইতে হবে 8 এবং সাধারণ জ্ঞানে পাইতে হবে 15। সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকবে কয়টা? 40টা, 40টার মধ্যে তোমাকে কত পাইতে হবে? সর্বনিম্ন 15 পাইতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমি যদি বাংলাতে 17 পাই এবং ইংলিশে যদি হচ্ছে আমি কত 8 পাই এবং সাধারণ জ্ঞানে যদি 15 পাই তাহলে কি আমি এই সাবজেক্টটা পেয়ে যাব? জিনিসটা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে তোমাকে মার্কস বেশি পাইতে হবে, অনেক মার্কস পাইতে হবে, তোমার মেরিট পজিশন অনেকটা হাই থাকতে হবে। কিন্তু তুমি যে মেরিট পজিশনে ধরো হচ্ছে একটা স্টুডেন্টের তার মেরিট পজিশন আছে হচ্ছে 400, কত হয়েছে? 400 আসছে। এ কিন্তু সব সাবজেক্টই পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে যার মেরিট পজিশন 400 সে যদি ধরো হচ্ছে ইংলিশে তার হচ্ছে 7 আসছে, ধরো 7, সে কিন্তু এই সাবজেক্টটা পাচ্ছে না। এবং যদি বাংলাতে ধরো হচ্ছে 17 আছে, এখানে 17 আছে পাইতে গেলে, কিন্তু সে 17-এর মধ্যে পাইছে হচ্ছে 15, সে কিন্তু বাংলা সাবজেক্টে পাবে না, সে যতই মেরিট পজিশন থাকুক না কেন। তাহলে জিনিসটা হচ্ছে মেরিট পজিশনের পাশাপাশি তোমার আলাদা সাবজেক্ট ভিত্তিক মার্কসটাও তোমার দরকার আছে। তোমরা অনেকেই বলো না যে হচ্ছে পাস মার্কস কত, জিনিসটা তুমি এখানে খেয়াল করলে বুঝতে পারবা। এখানে খেয়াল করলে বুঝতে পারবা এই প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমার এরকম রিকোয়ারমেন্ট লাগবে, যদি কম থাকে তুমি সাবজেক্টটা পাবা না। এবং দেখো ইংরেজি ভাষা ও ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা ও ভাষাবিজ্ঞান যেটা আইএমএল এ বলি, এই সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে কি কাজ করতে হবে? বাংলাতে পাইতে হবে 9, ইংলিশে পাইতে হবে 18। তার মানে তুমি যদি ইংলিশে 18 পাও তাহলে তুমি ইংলিশ সাবজেক্টে নিতে পারবা। ধরো তুমি মেরিট পজিশন 200 মধ্যে আছো, তোমার মেরিট পজিশন কত? 200, কিন্তু তুমি ইংলিশে পাইছো ধরো হচ্ছে 12। কত পাইছো? 12 পাইছো। তোমাকে কিন্তু ইংলিশ সাবজেক্টটা দিবে না, যদিও অনেক ভালো কিন্তু মেরিট পজিশন তোমার, কিন্তু তুমি সাবজেক্ট ভিত্তিক যে রিকোয়ারমেন্ট এটা ফিল আপ করো নাই, তার মানে কিন্তু তুমি সাবজেক্টটা পাবা না। আশা করি বিষয়টা বুঝতে পারো। অনেকেই এটা বলতেছিলা আলাদা মার্কস বিভিন্ন তথ্যগুলা আজকের এই ভিডিওতে একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি। তারপর দেখো ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, ফার্সি ভাষা ও সাহিত্য, বাংলা স্টাডিজ যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো যদি পাইতে চাও তাহলে তোমাকে বাংলাতে পাইতে হবে কত? 9।
বাংলাতে 9 এবং ইংরেজিতে হচ্ছে 8 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 15। মানে সর্বনিম্ন। তোমাকে তো আরো ভালো মার্কস পাইতে হবে। কিন্তু সর্বনিম্ন রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা। তুমি যদি এই রিকোয়ারমেন্টটা ফিল আপ না করতে পারো, এই সাবজেক্টগুলো পাবা না। ঠিক আছে? তারপর আসো সংস্কৃত সাবজেক্টটা, এটার জন্য বাংলাতে কত? 7 পাইতে হবে। বাংলাতে 7 পাইতে হবে এবং ইংরেজিতে 6 পাইতে হবে এবং সাধারণ জ্ঞানে কত? 13 পাইতে হবে সর্বনিম্ন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে ২ টা তথ্য দিচ্ছি। নাম্বার 1 তথ্য হচ্ছে আসন সংখ্যা কতগুলো আছে। নাম্বার 2 তথ্য হচ্ছে কোন সাবজেক্টে পাওয়ার জন্য তোমার কত মার্কস লাগবে। এখন থেকে যদি এই জিনিসটা জানো, তোমার মাথার ভিতরে একটা ইনপুট দেয়া রাখবা যে হচ্ছে আমার এই সাবজেক্টে পাওয়ার জন্য এত করতে হবে, আমার একটা হাইয়েস্ট করতে হবে, হাইয়েস্ট মার্কস নিয়ে আসতে হবে। এখন তাহলে এই যে পাস মার্কস যে বলো না যে হচ্ছে কত মার্কস পাইলে পাস হবে, জিনিসটা আমার এইটার উপর নির্ভর। মানে তুমি যে সাবজেক্টে পড়তে চাও ওই সাবজেক্টটা পেতে হলে তোমাকে এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে, এটাই মনে করো একটা পাস মার্কস। এইটা যদি না পাও তাহলে তুমি এই সাবজেক্ট পাবা না। এই রিকোয়ারমেন্টটা ফিল আপ না হলে তুমি এই সাবজেক্টটা পাবা না। দেখো এখানে ইংলিশে ৬ পাইলেও কিন্তু তুমি এই সাবজেক্ট পাবা। কোথায়? সেটা হচ্ছে সংস্কৃত এবং সেটা সবথেকে বেশি কাদের? হিন্দুদের মধ্যে। সো আশা করছি বুঝতে পেরেছো এবং তোমরা এই লাস্ট মুহূর্তে খুব ভালো করে পড়াশোনা করো। যতদিন সময় তোমার হাতে আছে, আজকে ৪ তারিখ, তাহলে বাকি যে সময়টুকু আছে খুব ভালো করে পড়ো। এবং এখানে জানো বাংলাতে ৩০ মার্কস, ইংলিশে ৩০ মার্ক এবং হচ্ছে ৪০ মার্কস হচ্ছে জিকে এর উপরে। তাহলে লাস্ট মুহূর্তে আমাদের রিভিশন ব্যাচের ক্লাসগুলা হচ্ছে রেকর্ডেড আছে এবং সেগুলা গ্রুপের মধ্যে সুন্দর করে সাজানো আছে, পিডিএফ গুলো দেওয়া আছে। তোমরা যারা এই লাস্ট মুহূর্তে এসে এই ক্লাসগুলো করতে চাচ্ছ, তোমরা এখনো যুক্ত হইতে পারো এবং সময় খুবই কম আছে। তুমি আজকের মধ্যেই যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। পাশাপাশিভাবে তোমাদের জন্য হচ্ছে স্পেশাল করে আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে তোমাদেরকে আরো কিছু ক্লাস দিব এবং সেটা হচ্ছে কি একদম ফাইনাল যে ক্লাসগুলা লাইভই হবে, সেগুলা প্রাইভেট গ্রুপে হবে এবং এই ক্লাসের মধ্যে দেখা যাবে যে ইনশাআল্লাহ হুবহু আসতে পারে। ডি ইউনিটে অনেক ভালো আসছে, তো আমরাও খুবই চেষ্টা করতেছি যেন বি ইউনিটে তোমরা ওইভাবে করে একটা কমন পেয়ে যাও এবং ওই জায়গাতে তোমরা হচ্ছে একটা আমাদের লাইভ ক্লাস থাকবে বাংলা, জিকে এবং ইংলিশের উপরে এবং ওই জায়গাতে হুবহু কমন পেয়ে যাও। শুভকামনা সবার জন্য। যদি রিভিশন বেশি আসতে চাও তাহলে আজকের মধ্যে তোমরা ভর্তি হয়ে নাও, সময় যতটুকু আছে তুমি ক্লাসগুলো করে শেষ করতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইলো এবং তোমাদের যতগুলো সন্দেহ ছিল, ডাউট ছিল, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।